দর্শক, সিটিজি নিউজের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একজন ব্যক্তি আমাদের সাথে যুক্ত হয়েছেন, যিনি যার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। চট্টগ্রাম এক মিরসরাই আসন থেকে জাতীয়বাদী দলের মনোনীত প্রার্থী, দানের শীষের প্রার্থী জনাব নুরুল আমিন চেয়ারম্যান। তাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। আপনারা কেমন আছেন? আমরা ভালো। আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই এবং প্রথম যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে, আপনি ইতিমধ্যে জাতীয়বাদী দল এবং দানের শীষের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন এবং আমরা জেনেছি যে আপনারা ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দীর্ঘ পরিক্রমায় রাজনীতিক এরকম একটি সাফল্যের গল্প সংক্ষেপে দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মিরসরাইবাসী, আমাদের মিরসরাই পরিবারের সবাইকে আসসালামু আলাইকুম। দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক গল্প, অনেক কষ্ট, অনেক আনন্দ বেদনার অনেক স্মৃতি, সব শেষে আজকের 3 নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে চট্টগ্রামের মিরসরাই আসনে বিএনপির দানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য নির্বাচিত করেছেন। এই জন্য আমি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। তার সাথে সাথে কৃতজ্ঞতা জানাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের প্রতি। জনগণের প্রতি আস্থা ছিল, আমাদের বিজয় আসবে। এই আস্থাকে ধারণ করে গণতন্ত্র, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলেন, আপনার মানুষের ভোট অধিকার বলেন, এটা ফিরিয়ে আনা আমাদের দায়িত্বের মধ্যে আমরা মনে করেছি। এই দায়িত্বের জায়গা থেকে কাজ করেছি। কাজ করার কারণে আমি মনে করি নিষ্ঠার সাথে কাজ করার কারণে আমার এই সফলতা আমি পেয়েছি। তারপর আপনার বেকার যুবকদের বিষয় আপনি জানেন, আমাদের দলে ইতিমধ্যে ঘোষণা করেছে কর্মসংস্থানের জন্য 1 বছরের মধ্যে 1 কোটি বেকার যুবকের কর্মসংস্থান করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ছাত্রদের বিষয়, শিক্ষার বিষয় আমাদের দলের যে নীতি, আমরা মনে করি কারিগরি শিক্ষা সহ যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবে আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে। দরিদ্র হতদরিদ্র মানুষের জন্য আগামীতে আমরা ফ্যামিলি কার্ড চালু করব। প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা কার্ড দেব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে রাষ্ট্র থেকে সে 2 থেকে 2,500 টাকার সহযোগিতা পাবে। এটা পার মান্থ ক্যাশ টাকাও পাইতে পারে বা খাদ্য শস্য পেতে পারে। ইনশাআল্লাহ আমরা প্রতিটা উপজেলায় 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমরা করব এবং প্রত্যেকটা ইউনিয়নে স্বাস্থ্য যে হাসপাতালগুলো আছে ওগুলোর আরো আধুনিকায়ন করব, যাতে করে মানুষ একেবারে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা মানুষ নিশ্চিত করতে পারে। অনেক ধন্যবাদ। আমরা দর্শক অনুষ্ঠানের একদম শেষ দিকে সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে সেটি হচ্ছে, মিরসরাইবাসী তথা দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বা আপনার কোনো চাওয়ার আছে কিনা? মিরসরাইবাসীর কাছে আমি মিরসরাইবাসী, আমাদের মিরসরাই মানুষ খুবই সহজ সরল, শান্তিপ্রিয়। মিরসরাই মানুষের ইতিহাস ঐতিহ্যের দিক থেকে খুবই সচেতন এবং খুবই মানবিক মিরসরাই মানুষ। আগামীতেও মিরসরাইবাসী আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোট অধিকার নিশ্চিত করার স্বার্থে মিরসরাইবাসী সচেতন অতীত ছিল, আগামীতেও মিরসরাইবাসী তাদের গণতান্ত্রিক অধিকার ভোটের মাধ্যমে আমাকে এবং আমাদের দলকে বিজয় করে নিশ্চিত করবে মানুষের
ভোট অধিকার। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে এসে গেছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি জনাব নুরুল আমিন চেয়ারম্যান এবং দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের সবাই সুস্থতা সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।